হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের বাড়িতে রাধা অষ্টমীর পুজো হচ্ছে। সকলকে জানাই রাধা অষ্টমীর আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। সকাল সকাল উঠে দু বোনে স্নান সেরে পুজোর আয়োজনে লেগে গেছি। এদিকে বোন আলপনা দিচ্ছে আর আমি ততক্ষণে ফলগুলো কেটে রেডি করে নিচ্ছে। আর সকাল সকাল উঠে মালপোয়া, লুচি, পায়েস সেগুলোও বানিয়ে নিয়েছি, কারণ কি মা নেই, মা থাকলে এত অসুবিধা হতো না। আসলে গোলাও আছে, গোলারও খাবার তৈরি করতে হবে। তারপর গোলাকে টাইমে খাবার খাইয়ে আবার আমি স্নান করে এরপর ঠাকুরের সমস্ত কিছু আয়োজন করতে বসে পড়েছি। এখানে 5 রকমের মিষ্টির আয়োজন করেছিলাম, তারপর 5 রকমের ফল ছিল, আতা ছিল, আম ছিল, কলা ছিল, আপেল ছিল, সেই সমস্ত কিছু কেটে জোগাড় করেছি। আর যেহেতু আমি সমস্ত কিছু রান্না করেছি তাই আমি রেডি হতে পারিনি। আর আমার বোনকে বলেছি তুই ভালো করে রেডি হয়ে তুই ভালো করে পুজোটা কর, আমি সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছি। মা থাকলে এত কষ্ট হতো না। আজকে আমাদের দু বোনের অনেক নাকানি চোবানি খাওয়া হয়েছে। দেখুন সমস্ত কিছু আয়োজন কমপ্লিট হয়ে গেছে। এরপর বোন ভালো করে সিংহাসনটা ফুল দিয়ে সাজাচ্ছে। জানি না মা দেখলে কি বলবে, মায়ের মতন পুজো করতে পেরেছি কিনা জানি না, তবে যতটুকু করেছি আমাদের দু বোনেরই মন বেশ সন্তুষ্ট হয়েছে, আমরা বেশ ভালো করেই করেছি। এরপর এক এক করে ভোগের থালাগুলো ঠাকুরের কাছে নিবেদন করা হলো। তারপর ঠাকুরকে স্নান করানো হবে। তো এখানে পঞ্চামৃত তৈরি করা হচ্ছে। ঘি, মধু, দই, দুধ, গঙ্গা জল দিয়ে এটা দিয়ে ঠাকুরকে স্নান করানো হবে। আর ওখানে যেহেতু চর্মামৃত খাওয়া হবে সেই জন্য রাখা হলো। এরপর এই জল শঙ্খের মধ্যে চর্মামৃতটা দিয়ে এরপর ঠাকুরকে স্নান করানো হচ্ছে। তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর জল দিয়ে ভালো করে স্নান করিয়ে মুছে ঠাকুরকে চন্দন আর সিঁদুর পরিয়ে ভালো করে সাজিয়ে এরপর বসানো হবে সিংহাসনে। এই ফটোটা আমাদের অনেক দিনকার পুরনো, আর আমাদের যেহেতু বৈষ্ণবদের ফটোতেই পুজো হয় তাই আমরা প্রতি বছর ফটোতেই পুজো করি। আমাদের এখানে কোনো বিগ্রহের পুজো হয় না। এরপর ভালো করে সাজিয়ে গুজিয়ে ধূপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজো শুরু করলো বোন। সব ভোগগুলোতে তুলসী পাতা নিবেদন করার পর পুজো শুরু করে দিল। আর এরপর আমরা অঞ্জলি দেব। অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এরপর কর্পূর আর পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি করা হচ্ছে। তারপর ধুনো জ্বালিয়েছি, প্রদীপ জ্বালিয়েছি, ধূপ জ্বালিয়েছি, শঙ্খ বাজিয়েছি, ঘণ্টা বাজিয়েছি, সমস্ত কিছু যা যেমনভাবে পুজো করতে হয় সেরকমভাবে পুজো করে ঠাকুরকে ভোগ নিবেদন করেছি। আর তারপর আমরা দরজা বন্ধ করে কিছুক্ষণ ওপরে চলে গেছিলাম। তারপর ঠাকুরকে ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর এক এক করে আমরা সব সেই ভোগগুলোকেই বিতরণ করেছি। সমস্ত প্রসাদ আমরা ছোটো কাকিমাকে দিয়েছি, পাশের বাড়ির কাকিমাদেরকে দিয়েছি। সবাইকে ভোগ দেওয়ার পরেই আমরা প্রসাদ খেয়েছি। আর আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের দিন অন্য একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এদিকে পুজো করছিলাম আর গোলাকে এখানেই বেঁধে রেখেছিলাম। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।